আপনি কি মনে করছেন 10,000 টাকা বেতন পাবেন আর 12,000 টাকার বাসা ভাড়া নেবেন, আর ইলিশ মাছ গরুর গোস্ত কিনবেন, আপনার বেতন কত? কই 10,000, বাসা ভাড়া কত? 12,000। এগুলো থেকে আসে। প্রত্যেকটা বউ যদি স্বামীকে একটু চেক করে, বাংলাদেশের কোনো স্বামী খারাপ হতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? প্রতি সপ্তাহে সপ্তাহে মালা চাই, বালা চাই, ইডিয়া চাই, সিডিয়া চাই। এখন স্বামী কি করবে? বাধ্য হয়ে তো ঘুষ খাওয়া শুরু করা লাগবে। আর রাশিয়াল মুরতাসি কেলা হুমা ফিন্নার, যে ঘুষ খাবে, ঘুষ দিবে, উভয়কে আল্লাহ জাহান্নাম দিবে। আলী বলতেছে, ফাতেমা আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলে, ফাতেমা খুব কষ্ট লাগতেছে, 2 বস্তা 2 কান্দে, ওজনও লাগতেছে, গরমও লাগতেছে, আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। পুরুষেরা কোনোদিন নারীর নেত্রী বানাবে না, পুরুষেরা সব সময় নারীদের নেতা হওয়া লাগবে। সুবহানাল্লাহ কর না কেন? এরা কি, এরা আমার বাপের কথা বললাম, বাপের কথা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যা হসে হসে, এরশাদ চাচার পরে আমাকে জোলা খাসে। এখন মেয়ে মানুষের দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। কর পারবেন? এই সামনে থেকে খালি একজনই কথা কয় পারে, এরা কি? একটা ভালো স্লোগান দেন ভাইজান, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তা আল্লাহর কথার সাথে আপনারা একমত না দ্বিমত? এইবারে সবাইকে বলা লাগবে, যে বলবো মেয়েদের দিন শেষ, আপনার বলবেন মরদের বাংলাদেশ। মেয়ে মানুষের দিন শেষ, পুরুষ মানুষের বাংলাদেশ, নারীদের দিন শেষ। এরশাদ চাচা, শোনেন, এরশাদ চাচা স্বৈরাচার হলেও ভালো আসবে পারে। আমার এলাকার কোনো মসজিদের কারেন্টের বিল এরশাদ চাচার 9 বছর দেওয়া লাগেনি। কথা কন না কেন? আপনার এলাকার যে কারেন্ট দেওয়া লাগছে, মরদ মানুষ হলো বরকতায় ছিল, বুঝলেন না? মরদ, যে মরদ একটা আলাদা জিনিস না। হযরত আলী কোরআন বলতে চালি, রে তুই পুরুষ মানুষ, তুই ফাতেমার কাছে নত হোস না। সুবহানাল্লাহ। ফাতেমা দরজা খোলেনি, রাগ করে হযরত আলী 2 বস্তা কান্দে করে আল্লাহর নবীর দরবারে, নবী তখন বসেছিলেন, নবী দাঁড়িয়ে গেলেন, নবী দাঁড়িয়ে গিয়ে দৌড়ে গিয়ে হযরত আলীর কপালে একটা চুমা দিলেন। চুমা দেওয়ার পরে 2টা বস্তা নবী নিজে আলীর কাঁধ থেকে নামায় নিলেন। আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। রাসূল বলে, আলী তোমার কপালে চুমু দিলাম, 2 কাঁধ থেকে 2টা বস্তা নামায় নিলাম, এরপরেও তোমার চোখের মধ্যে পানি। আলী বলতেছে, বাবা কত ভালো, আর তার মেয়ে এমন কেন হলো? বাবা কত ভালো, আশা মাত্রই বস্তা নামাইলে কপালের চুমা খেলো, আর মেয়ে দরজায় খুললো না। আল্লাহ নবী বলে, আলী আমার ফাতেমা যদি দরজা খুলতো, তুমি কি আমার কাছে আসতে? আলী বলতে যে, হুজুর ফাতেমা দরজা খুললে আপনার কাছে কেন আসবো? নবী বলে, আলী রে, এই জন্যই তো ফাতেমা দরজা খোলে নাই, কারণ দরজা খুললে আমার কাছে আসতে না, বন্ধ রাখছে বলে আমার কাছে। বলে, হুজুর আপনার কাছে আসে আমার কি লাভ? বলে, 1 নম্বর লাভ হলো, তুমি কি বলতে পারবে আলী ফাতেমার ওন্না কে কিনেছে? আলী তুমি কি বলতে পারবে কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিছে? আলী তুমি কি বলতে পারবে কে তোমার কাছে উট বিক্রি করলো? তুমি কি জানো আলী কোন খরিদ্দার তোমার কাছ থেকে উট কিনে নিল? আলী বলতে, হুজুর আমি কিছুই জানি না, হুজুর আমি কিছুই জানি না। রাসূল বলেন, আমি জানি, এই জন্য আমার মেয়ে দরজা না খুলে আমার কাছে পাঠায় দিছে। এই 4টা বিষয় তোমাকে জানতে হবে। লিল্লাহে তাকবীর।
রাসূল বলে, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছে? বলে হ্যাঁ। ওই পাহাড়ের কাছে ছোট্ট একটা জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুপড়ি বাড়ি। ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। যেই মাত্র কইছে একটা কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা সাধারণ একটা কাঠুরের বউ জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহকে জান্নাত দিবে? রাসূল বলে, ফাতেমা আমি শুধু খবর দিলাম এইটুকুই, কিন্তু কোন আমলের কারণে জামিলা তোমার আগে জান্নাতে যাবে এটা যদি জানবার চাও তাহলে তদন্ত করে তুমি জেনে নাও। পরের দিন আসরের নামাজের পরে জামিলা বাড়ির দিকে ফাতেমা রওনা দিলেন। চুপি চুপি আমার মায়েরা যারা পর্দার অন্তরে জায়গা হচ্ছে না, একটু মনোযোগ দিয়ে শোনেন। চুপি চুপি ফাতেমা জামিলার বাড়ির দিকে রওনা দিল। কাঠুরের বউ জামিলার বাড়ির দরজা দিয়ে ডাক দিলেন, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা, তোমার দরজা একটু দরজা খুলে দাও। জামিলার দরজার কাছে ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। ফাতেমা বলতেছে, জামিলা আমি তোমার দরজার কাছে দরজা খুলতে বলি তুমি কান্দো? বলে, আমার সারা জীবনের সাধনা নবীর মেয়ে ফাতেমাকে একটা নজর আমি দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে দরজা খুললেই দেখা হবে, দরজা না খুলে কান্দো কেন? জামিলা বলতেছে, দরজাই তো আমি খুলতে পারতেছি না, কারণ আমার স্বামী কাঠুরিয়া কাঠ নিয়ে গেছে বাজারে, এখন স্বামী তো বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও আমি বড় ভয় পাই। যেই কইছে ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে, একটা মেয়ে মানুষের জন্য দরজা খুলবি, তা তো বলে স্বামীর হুকুম লাগবি, আর সেই মেয়ে যদি নবীর মেয়ে হয়। ফাতেমার আকর্ষণ আর বেড়ে গেছে যে স্বামীর হুকুম ছাড়া যে মেয়েটা ফাতেমার জন্য দরজা খোলে না, তার বাড়ির মধ্যে ঢোকাই লাগবে। এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দিবে? জামিলা বলতেছে, গো নবীর মেয়ে ফাতেমা, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল এই সময় আপনি আসলে দরজা খুলে দিব, কারণ রাতের বেলা স্বামী যখন কাঠ বিক্রি করে বাড়িতে আসবে আমি স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো। ফাতেমা বললেন, অবশ্যই ইনশাআল্লাহ আগামীকাল এই সময় আবার আমি আসতেছি। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা চলে গেলেন বাড়িতে। পরদিন বিকেল বেলায় আসরের পরে জামিলার বাড়ির দিকে যখন রওনা দিয়েছে, এমন সময় ছোট্ট একটা বাচ্চা ফাতেমার সামনে দাঁড়িয়ে বলতেছেন, মা গতকাল বিকেলবেলা আপনাকে অনেক খোঁজা খুঁজেছি কিন্তু পাইনি, আজকেও চোরের মতন কোথায় যাচ্ছেন? ও মা, গতকাল কোথায় গেছিলেন, আজকে কোথায় যাবেন? আমি হোসাইন একটু আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা চিন্তায় পড়ে গেল, হাসান হলে বুঝান যাইতো, কিন্তু ছোট্ট হোসাইনকে আমি কেমনে বুঝাই? এখন কি করবে? জেদি হওয়ার কারণে ওই জামিলার বাড়ির দরজা পর্যন্ত নিয়ে গেছে। হোসেন বলতেছে, মা দুনিয়ার সমস্ত লোক আমার মায়ের কাছে আসবে, কিন্তু আমার মা এটা কার বাড়ি? একটা ভাঙ্গা বাড়ির দরজায় আমার মা কেন আইছে? মা এই বাড়িতে এমন কি আছে যেই বাড়িতে তুমি গতকাল আইছিলা, আজকেও তুমি আইছো? ফাতেমা কোনো কথা না বলে দরজায় গিয়ে বলে, জামিলা আজকে কি তুমি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন আপনাকে মা মা বলে চিৎকার করলো? ওই বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিছে, আপনি যে একটা বাচ্চা নিয়ে আসবেন এইটা তো আমার স্বামীর কাছে বলি নাই। সঙ্গে সঙ্গে হোসাইন দৌড়ে এসে বলতেছে, মা এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে, এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে। আমার মতন হোসাইন সঙ্গে থাকার কারণে যে মেয়েটা আমার মায়ের জন্য দরজা খোলে না, এই মেয়েটা কোনোদিন ভালো মেয়ে হবার পারে না। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসাইনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দে, বলে, বাবা তুমি বলতেছো এই মেয়েটা খারাপ মেয়ে, আর তোমার নানা বলেছে এই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। হোসেন বলতেছে, কি মা, আমার নানা বলছে? তাহলে তুমি খামাখা এই নকল জায়গা ঘুরতেছে কেন? চলো তোমাকে আসল জায়গায় নিয়ে যাব।
এই বলে হুসাইন ফাতেমার হাত ধরে টানা শুরু করেছে, বলে তোমাকে আসল জায়গায় নিয়ে যাব। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, 1968 সালে আব্দুল আলিম দিনাজপুর একটা গান গাইছিল। 1968 সালে, অর্থাৎ স্বাধীনতার আগে আব্দুল আলিম একটা গান গাইছিল, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। তখন দিনাজপুরের অনেক আলেমরা আব্দুল আলিমের গানের প্রোটেস্ট করে বলছিল, আব্দুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ, এই জন্য গানটা সাজাবার পারেন নাই। আব্দুল আলিম বলে, তাহলে গানটা কেমনে সাজার লাগবে? আলেমরা বলতেছে, আপনি বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনায় যাবার চান? আব্দুল আলিম বললেন, ও আলেমেরা, তোমরা কি আল্লাহর কোরআনে পড়ো নাই? কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি আল্লাহর মহব্বত পাওয়ার চায়, আল্লাহর ইবাদত করতে চায়, নবীকে ইত্তেবা না করে করার কোনো উপায় নাই। আর নবীর সুন্নত যদি কলিজার মধ্যে, নবীর মহব্বত যদি কলিজার মধ্যে সুন্নত আদর্শ যদি আমল করে, তাহলে শুধু মক্কা নয়, স্বয়ং মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তার রাজি হয়ে যায়। মনে বড়, সবাই বলেন, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। হোসাইন মায়ের হাত ধরে টেনে টেনে নিয়ে গেছে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে যেই নিয়ে গেছে, ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। আমি প্রথম দিন গেছি ওই কাঠুরের বইয়ের দরজা, স্বামী না থাকার কারণে আমার জন্য দরজা খোলেনি। আজকে আবার আমি গেছিলাম, এই হোসেন সঙ্গে থাকার কারণে দরজা খোলে নাই। দরকার হলে আরো 10 বার যাব। কোন আমলের কারণে জামিল আমার আগে জান্নাতে যাবে, এটা আমাকে জানাই লাগবে। হোসাইন দৌড়ে গিয়া নানার হাত ধরে বলতেছে, নানা নানা তুমি আমার মা চিনো? তুমি যে আমার মাকে একটা কাঠুরের বউ জামিলের বাড়ির দরজাত পাঠাছা, তুমি আমার মা চিনো? ও নানা, দুনিয়ার কেউ কিছু জানবার গেলে আগে তোমাকে আল্লাহ জানায়। কোন আমলের কারণে কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা তুমি জানো। তুমি জানার পরে আমার মাকে তুমি কাঠুরের বাড়ির দরজাত পাঠালা কেন? যতক্ষণ তুমি না বলবা কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে, যতক্ষণ না বলবে ততক্ষণ আমি তোমার হাত ছাড়বো না। এমন ভাবে হাত ধরছে বুকের সাথে চাপে। বুঝতেইছেন তো? উমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, জোহরের 4 রাকাত ফরজ নামাজের প্রথম রাকাতে প্রথম সেজদা 3 বার সুবহানাল্লাহ আলা বলছি, আপনি সেজদা থেকে মাথা তুলছেন, কিন্তু দ্বিতীয় সেজদায় 100 বারের বেশি সুবহানাল্লাহ আলা বলি, আপনি সেজদা তোলেন না। তৃতীয় রাকাত আপনি ঠিক পড়াছেন, চতুর্থ রাকাতও ঠিক পড়াছেন, কিন্তু এই প্রথম রাকাত দ্বিতীয় সেজদা এরকম। আল্লাহ রাসূল বলে, ওমর, যখন তোমরা সবাই সেজদার মধ্যে ছিলে, তখন কুত্তা কই হোসাইন কাতারের মধ্যে দিয়ে আসে আমার পিঠের উপর চড়ছে। এখন পিঠের থাকার নামেও না। আমি সেজদা থেকে হোসেনকে পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলতেছে, হাবিব আপনি আমার জন্য হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, হোসেনকে আল্লাহ কেন এত ভালোবাসে? জানেন আপনারা? আজকে জানেন? আবু সাইদ, আর গেছিলাম, আপনি আবু সাইদের বাড়িতে গেছিলাম রংপুর। ওর বাপ কাছে আমি বেঁচে থাকাতে মরে যাই ভালো আছে হুজুর। ওই মরার পরে আমার আর কোনো অভাব নেই। আগে লেখাপড়ার খরচ আমি দিবার পারতাম না, এখন যাই আসে তাই 1 ব্যাগ করে টাকা দিয়ে যায়। আমি কইলাম, মুরব্বী আসলে আপনার ছেলে তো মরেনি, আপনার ছেলে মরেনি মুরব্বী। আমাদের গ্রামে একটা ছেলে আছে, তার নাম তো আবু সাইদ, সম্পর্কে আমার চাচাতো ভাই, নাম তো আবু সাইদ, ফিত হোসেন আবু সাইদ। চিন্তা করে দেখেন, আমার গ্রামে আর একজন ছেলে আছে, তার নাম আবু সাইদ। আপনার কোন আবু সাইদ মরছে? এখন অধিকাংশ ছেলে যারা হচ্ছে, হয় মুগ্ধ, না হয় ইয়ামিন, না হয় আবু সাইদ, এইগুলো নামই কিন্তু এখন থুচ্ছে। আমার এক খালার সম্পর্কে, খালার একটা মেয়ে হয়েছে, নাতনি হয়েছে খালার।
আমাকে বলে তুমি হুজুর মানুষ একটা ভালো নাম থো তো, অনেক দিন পর হয়েছে। আমি কইলাম খালা একটা ভালো নাম আমার কাছে আছে, কারণ আপনি থবেন কিনা? কি বাবা? আমি বললাম শেখ হাসিনা। দেরি করছি 30 সেকেন্ড আমার খালা আমার সাথে আর কথা কয়নি মোবাইলে। এগুলো কে রে? লাইন তো ঠিকই আছে, খালা কথা কয় নাকি? আমি বললাম খালা কি হলো খালা? এই তুই আলিম না জালিম রে, তোর কাছে একটা ভালো নাম শুনতে চাইলাম, আপনি খুনি হাসিনার নাম কোস। আমি তখন বুঝতে পারলাম অন্তত 50 বছর এই বাংলাদেশে কোনো মেয়ের নাম কেউ ভুল করে হাসিনা থবে না। ধরে কোন কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল হোসাইন রাদিয়াল্লাহু আল্লাহ কেন এত ভালোবাসে। এই রজব চাঁদে আমি আপনাদের সময় পাইলে শোনাই দেব যে কথা বলতেছে আমার মায়েরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসাইন নবীর হাতটা বুকের মধ্যে নিচ্ছে, আসলে নবী না নানা। ধরে কোন কি নবী না না। একজন আমাকে বলে হুজুর আচ্ছা আপনারা জামাতে ইসলাম সামান্য কিছু কইলি সরকার আপনাকে ধরে, জেল দেয়, ফাঁসি দেয়, কিন্তু চরমনের পীর সাহেব এত কিছু কয়, তো তার দলের একজনকে ধরে না কেন? আমি কইলাম কি বিপদ রে। না না পীর সাহেব যে হারে কয় হাসিনা গদির টাকা লাগাবে, আগুন দিবে, সে করবি সে করবি, ধরে না কেন? আমি কইলাম ফাগলা, নানা নাতির একটা গল্প আছে রে। এখন নাতি নানার কান্দ চলে নানার কান টানতেছে, বুঝলেন? কান এরকম টানে, ছোট নাতি তো, আমার লাতি ঘোষাইনে কোলো কান্দ দিলে আমারও কান টানে। তেন আমি কি শয়তান কান টানিস কে? আমি কিছুই করি না, নাতি তো টানুক। হ্যাঁ একটু অ্যাঙ্গেলে দিয়ে দিলাম, পরে বুঝে নেবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিলেন আলী। হযরত আলী দৌড়ে এসে বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন দরজা বন্ধ কর, ঘরে দরজা বন্ধ কর, দরজা বন্ধ কর। ইয়া রাসূলুল্লাহ আমি নাই, আমি হলাম তোর শ্বশুর, তুই হলে আমার জামাই, ওইটা হলো আমার মেয়ে, আর এটা হলো আমার লাতি। আমরা নানা লাতি, শ্বশুর জামাই, মেয়ে বাপ। নবী আসি বাইরে আসছি, কিন্তু ঘরের মধ্যে নেই। সবসময় নবী থাকা যায় না তো, সবসময় নবী থাকা যায়? মা আয়েশা ঘরের মধ্যে যেই ঢুকছে নবী আমার দরজা বন্ধ করে দিছে। আয়েশা খালি থরথর করে কাঁপতেছে। রাসূল বলে আয়েশা কাঁপো কেন? বলে হুজুর যদি বেয়াদবি হয়। এ কিসের হুজুর? কিসের হুজুর? কে পাগলি? যতক্ষণ দরজা জানলা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, জানলা দরজা বন্ধ করছি, আমি আর নবী আছি। তা আয়েশা বলে তাহলে হুজুর আপনি কি হচ্ছেন? আমি এখন স্বামী, তুমি আমার বউ, আসো। এই জন্যই তো আমাকে নবী সব জায়গাতে 1 নম্বর। ধরে কর কয় নম্বর? আর অন্য নেতারা সব জায়গাতে 1 নম্বর না, যার কারণে সব নেতা পাইছে। আর আমাকে নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত পানসে নেতাকে বাদ দিয়া মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। আমার নেতা তোমার নেতা, এটা একটা মেম্বার মার্কা স্লোগান হলো। আচ্ছা আমাকে নবী, এ বাবা তকবীর লয় রে, এটি বিশ্ব নেতারটা হবে এখন, তকবীর তো হবে। গলা গলা খাঁকড়ে দাও। এটি কি গল্প করতেছে? এরা কি গল্প করতেছেন? এই শোনো তো, এটি কি গল্প করতেছেন? দেখ হ্যাঁ হতে পারে স্লোগানের কারণে আল্লাহ জান্নাত দিবে। ওই তো জয় বাংলা দেয়নি কোনোদিন। আপনার কোনদিন শুনছেন জয় বাংলা দিছে? ভারতের দেয় জয় শ্রীরাম, আর ওই শালা বাংলাদেশের গোষ্ঠীটা কয় জয় বাংলা। এই 2 শালা একই গোষ্ঠী। গলা খাকারে দেন। আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না ভাইজান? আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী বলেন আলী রে, কোন আমলের কারণে হোসেনের মা ফাতেমা
কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে, একটু বলা লাগবে। আলিফ কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে, এই ঘটনাটা একটু বলা লাগবে। আলী বলতে যে হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন। রাসূল বলে একদিন নিষেধ করেছিলাম, কিন্তু আজকে বলার হুকুম দিলাম। ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর হাতটা ধরে বলতেছে, তাহলে একটা কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে, এটা জানার পরেও আপনি গোপন করছেন কেন? বলে তোমার বাবা নিষেধ করছে। আজকে যখন বলার হুকুম দিছে তাহলে শোনো। ফাতেমা বলতেছে আমি বসলাম, আপনি বলেন। আলী বলতেছে ফাতেমা একজন মেয়ের কাছে আর একজন মেয়ের তারিফ করলে সে কিন্তু ধৈর্য ধারণ করতে পারে। বিশ্বাস যদি না হয় আপনার বইয়ের কাছে বেহেশতের হুরের গল্প করবেন, আজকেই করবেন। আমি একদিন গল্প শুরু করছি, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর দিবি। আমার বউ বলতেছে কে গো হুর কি? হুর হলো সুন্দরী রে, নাক এরকম হবে, চোখ এরকম হবে, এরকম হুরের গল্প যখনই করতেছি দেখে বউ বালুস গলের মধ্যে নিয়ে ঘরতে বার হয়ে যাচ্ছে। আমি বললাম কোথায় যাচ্ছে? হুরলে থাকে। তখনই বুঝলাম মেয়ে মানুষ এতই হিংসুক ভাই। খালেদার কাছে হাসিনার কথা কয়ে লাভ নেই, হাসিনার কাছে খালেদার কথা কয়ে লাভ নেই, এরা লাগবি। জোরে কোন কথা ঠিক ভুল করে হলো কোন মেয়ের সৌন্দর্য আপনার বইয়ের কাছে বলবেন না। যদি বলা লাগে সত্যি হোক আর মিথ্যা হোক, নিজের বউকে আপনি সুন্দর বলেন, নাক বোঁচা তাও যদি বলেন হরিণীর মতন নাক, মিথ্যা কথা বললেও একটা সদকা পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। নিজের বইয়ের তারিফ করতে কোনো অসুবিধা? এজন্য কোনো অসুবিধা? তবে অন্য কোনো মেয়ের তারিফ করা যাবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতেছেন ফাতেমা শুনবার যদি চাও তাহলে ধৈর্য ধরো। তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় আমাকে ঘরের মধ্যে ডাক দিলা, আমি যখন ঘরের মধ্যে গেলাম তখন তুমি একটা ওড়না বের করে আমার হাতে দিয়ে বললা, স্বামী গো আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাওয়ার পরে কিন্তু খাবার চাবে, কিন্তু আমি ঘরের মধ্যে দেখলাম কোনো খাবার নাই। আমি হিসাব করে দেখলাম আপনার পকেটেও কোনো টাকা নেই, তাই এই ওড়নাটা দিলাম। এই ওড়নাটা বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দিয়ে আজকে হাসান হোসেনের জন্য আপনি খাবার নিয়ে আসবেন। আলী বলে ফাতেমা তোমার ওড়নাটা জামার পকেটের মধ্যে করে নিয়ে আমি বাজারের মধ্যে ঘোরা শুরু করলাম, কিন্তু কার কাছে বলবো? আমার মনে বড় ভয় সন্দেহ হয়। তোমার ওড়না বের করে যদি বিক্রি করবার যাই আর খরিদ্দার যদি বলে এটা কার ওড়না, আর আমি যদি বলি আমার বইয়ের ওড়না, তাহলে খরিদ্দার মনে করবে যেই স্বামী বইয়ের জিনিস বেচা খায় এই স্বামী হলো দুর্বল স্বামী। আপনার বলেন তো হযরত আলী দুর্বল না সবল? কেমন সবল? যে আলীর সম্পর্কে আল্লাহ বলেছেন আসাদুল্লাহিল গালিব, ইসলামকে গালিব করার ব্যাপারে আলী হচ্ছে আল্লাহর সিংহ। কিন্তু বইয়ের জিনিস বেচা খেলে ভাত খায় স্বামী ভাত খায় আর কই হতেই হলো না। বউ কই কে গো কি হতে হলো না? আমার জমির ধারতে একটু জমি বাড়াতে পারে, ৮০,০০০ টাকা দাম চাচ্ছি, আমার ৬০,০০০ টাকা আছে, আর ২০,০০০ টাকা হলেই জমিটা হয়, কিন্তু হতেই হচ্ছে না। বউ বলতেছে ইন্নাল্লাহ আমার সাবিরিন, ধৈর্য ধরেন, এবার না হয় সামনের বছর তোর বাপের জায়গা আমার জন্য ১ বছর থুবি। বউ আমার উপর রাগ করেন কে? রাগ করার কারণ হলো তোর গলার যে মালাটা আছে ওই মালাটা দিলেই তো হয়। তো ওই মালা তো আমার বাপ কিনে, এই তোর বাপ কিনে দিছে, মালার ধাপ আছে, একটা মালার সাইজ করে সোনা হতে পারে রে, কিন্তু মালার সাইজ নেই, এটা ওল্ড মডেল। মুসলমানের বাচ্চা ভাত খাতে ওয়াদা করতেছি খালি মালাটা আমার খুলে দে, আগামী বছর আজকের এই দিনে তো 2 ভরি সোনার ডিজিটাল মালা দেবো রে। মুসলমানের বাচ্চা রে, না এমন তাল মারিছে, বউ খুলে দিছে। 1 বছর পরে বউ বলতেছে কে গো গত বছর যে মালা খুলে দিলাম জমি কিনলেন, 1 বছর হয়ে গেল মালা। স্বামী বলতেছে তুই বদরুশিদের রস শুনিস নি? বউ কয় বদরুশিদ আবার কি ওয়াজ করছে? বদরুশিদ ওয়াজ করছে যে বউ যদি সাজে কেবলমাত্র স্বামীর জন্যই সাজতে পারবে, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য সাজা হারাম। তো তুই মালা পরবো কার জন্য?
আমার জন্যই তো মালা করবো। তো মালা ছাড়াই যদি তোকে ভালো লাগে তো মালার কি দরকার রে? আয় বউ কয় আল্লাহ রে, ই তো পুরা সিটার রে। এইরকম সিটার মার্কা স্বামী আছে না নাই? বইয়ের জিনিস বেচা খায়। আলী বলতেছেন ফাতেমা, তোমার অন্যটা আমার পকেটের মধ্যে নিয়ে গোটা বাজার ঘুরতেছি, কিন্তু পকেট থেকে বের করে বিক্রি করার সাহস পাচ্ছি না। এমন সময় এক খরিদ্দার আমার সামনে এসে সালাম দেবেন, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী বলে ফাতেমা, তোমার ওন্না আছে আমার জামার পকেটের ভিতরে। আর খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। এমন সময় তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে মেলে ধরলো। আমি ওন্নাটা বের করে ব্যাগের মধ্যে ঢুকে দিলাম। খরিদ্দার একটা বারও তোমার ওন্নার দিকে তাকাইলো না। ওই ব্যাগটার মুখ ধরে আমাকে 6টা দিরহাম দিয়ে খরিদ্দার যখন চলে গেল, আমি 6টা দিরহাম নিয়ে দোকানে গিয়ে বললাম, ভাই আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় ঘুমায় আছে, ঘুম থেকে চেতন পাইলি খাবার চাবে, তাড়াতাড়ি এই 6 দিরহামের যে খাবার হয় সেই খাবারটা আমাকে টোপলা করে দাও। দোকানদার খাবার টোপলা করে আমার হাতে যখন দিবে, ফাতেমা টোপলা হয়ে গেছে, টোপলাটা যখন আমার হাতে দিবে, এমন সময় একটা ফকির আমার সামনে এসে বলতেছে, আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারেন তাহলে আল্লাহর রাস্তা আমাকে একটু দান করেন। আমি আলী চিন্তায় পড়ে গেলাম, 6টা দিরহামের টোপলা হয়ে গেছে, এখন ফকির আমার কাছে ভিক্ষা চায়। আমি ফকিরকে বলবো আল্লাহর রাস্তা আমাকে মাফ করেন, এ কথা বলতে যাব, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সায়েলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না, আলী রে সায়েলকারীকে খালি ফিরাস না। আমি আলী চিন্তায় পড়ে গেলাম, 6টা দিরহামের মধ্যে একটা দিরহাম ফকিরকে দিব, আর 5টা দিরহাম যে হাসান হোসেনের খাবার নিব। এই মনে করে একটা দিরহাম 6টা দিরহাম থেকে যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, তুই ফকিরকে একটা দিরহাম যদি দেস, আমি আল্লাহ তোকে 10টা দিরহাম ফিরাই দেব। তুই যদি 2টা দিরহাম দেস, আমি আল্লাহ তোকে 20টা দেব। তুই যদি 6টা দিরহাম দেস রে আলী, আমি আল্লাহ দুনিয়াতেই তোকে 60টা দিরহাম দিয়া দিব। আলী বলে ফাতেমা, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে যখন 6টা দিরহাম দিয়া দিলাম, ফকির হাসতে হাসতে যখন চলে যায়, এমন সময় দোকানদার বলে, আলী ভাই এই টোপলার খবর কি? এই যে খাবার যে টোপলা করলাম। আলী বলতেছে, 1 টোপলা দেওয়া হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর, 2 বস্তা খাবার প্যাকেট কর। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। যে রাস্তা দিয়ে হযরত আলী যায়, ওই রাস্তা দিয়ে একজন ব্যক্তি উট নিয়ে আসতেছে। সুন্দর একটা উট নিয়ে আলীর সামনে দেখা হয়ে সালাম দেয়, বলে, আলী ভাই ওয়াজাতা বাজারে ঘোরা জায়েজ নাই। পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? আপনারা বলেন তো। বর্তমান স্বৈরাচারী সরকার যখন ক্ষমতার থেকে চলে গেল, তখন হাট বাজার দখল করছে কে? আর মসজিদগুলো সব কোরআনের দল। সোনাল্লাহ কন্যা গেন, মসজিদের মধ্যে টিসি হচ্ছে, মসজিদ আলোচনা হচ্ছে। জুমার দিনে হুজুরের বক্তব্য, আগে সুদের বিরুদ্ধে কথা কওয়ার পারেনি, এখন সুদের ডাইরেক্ট মারতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। আগেকার মসজিদের মুতুল্লি ছিল সুদখোর, আর কেশিয়ার ছিল ঘুষখোর। সব সালাফল আছে, একটাও নাই। এমনকি বাইতুল মোকাররমের ইমাম পর্যন্ত পলে গেছিল। জোরে কোন কথা ঠিক? পলানোর একটা রেকর্ড ভাই। আমাদের এলাকার হাই স্কুল কলেজের যত সভাপতি আসলো, সে একটাও নেই। আল্লাহর বান্দার একটু চিন্তা করে কথাগুলো বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবেন। হযরত আলী বাজারের মধ্যে ঘোড়া দেখে উটওয়ালা বলতে, আলী ভাই এই উটটা কিনেন।
আলী বলতেছে একটা পয়সাও আমার পকেটে নাই, তাহলে তোমার উটটা কিনবো কি দিয়ে? উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাকিতে কিনেন, বিক্রি করে টাকা দিবেন, এটাও কি পারবেন না? আলী বলে ফাতেমা, এমন সুযোগ জীবন আমি কোনোদিন পাই নাই, আজকেই প্রথম পাইলাম। 100 দিরহামে বাকিতে উটটা কিনে যেই মাত্র বিক্রি করার বাজারে নিয়ে গেছি, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরছে। খরিদ্দারা বলতেছে এত বড় আলেম হইয়া, এত বড় বীর হইয়া, এত সম্মানী একজন মানুষ হইয়া এই উটের ব্যবসা কবে ধরলেন? ভালো মানুষ সব জায়গায় যাতে নাই, ঠিক না? আয় আয় একবার 5 পীর বাজারে আমি বাজার করতে, এই পকেটে, শোনেন, আমার এই পকেটে আমি টাকা রাখছিলাম 200 টাকা নিচকার পকেটে। তা আলু বাগুন সব কেনার পরে যখন পকেট থেকে টাকা দিবার যাব, দেখি টাকা নেই। তো দোকানদার বলতেছে কি হুজুর? আমি বললাম বারে টাকা নেই। বারে ভাই কোন পকেটে রাখছিলেন? এই পকেটে। আপনি ওয়াজ মানুষ শোনে। আমি বললাম এখানে ওয়াজ শোনার কি হলো? হুজুর কোন পকেটে টাকা রাখা লাগবে এইটাই জানে না, তাই কি ওয়াজ করা? আপনি জানেন এই পকেটে মানুষ মেশাক থই, টয়লেট ফেভার থই, রুমাল থই, আর টাকা থই এই যে বুকের তলে যে পকেট না, এটা থই। আমি বললাম ভাই রে, তুই যদি দেশ দে, না হয় আমি চলে গেলাম, এই ব্যাগর থেকে সব নামেলে। তখন বলতেছে না হুজুর, আপনি আলেম মানুষ, বাকি নিয়ে যান, পরে হাটে টাকা দেবেন। ব্যাগর থেকে ঢালে নিলাম না। তো আমি ব্যাগলা যখন যাচ্ছি, যাওয়ার সময় ওই লোকটাকে বললাম ভাই, এই যে তুই বুঝবার পারলি আমার পকেট মারছে, এই কথা তো এখন কোষ না ভাই, কারণ তুই আমাকে যে দেওয়া দিছু এটাই আমার হজম করা কঠিন, আর তুই কারো কোষ না ভাই। এই কথা বলে আমার জোড়হাত করছে, জোড়হাত করে আমি বল বাজারের মাথা না পাতি 3-4 জন দৌড়ে এসে বলে হুজুর আপনার পকেট মারছে। হুজুর কোন পকেটের টাকা? যাই দেখে 2-3 দিন আমি বাড়িতে বাড়ার পারি, বাড়ি লোকে হুজুর আপনার পকেট মারলো, হুজুর কোন পকেটের টাকা? ওরা বুঝিছে করে জ্ঞানী মানুষের পকেট কেমনে মারবি রে, টাকা কোন জায়গায় থোয়া লাগে সেটাই জানে না, তারপরে ওয়াজ করে কেমনে? বোঝেন, ওরকে ধারণাতে। হযরত আলী হচ্ছে না মাদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা, আলী আসাদুল্লাহিল গালিব, আলী রাদিয়াল্লাহু আনহু, আলী আশারে মুবাশশিরার 4 নম্বর। জোরে গান সুবহানাল্লাহ। এত বড় একজন জ্ঞানী আলেম বুজুর্গ, সেই মানুষটা উট বিক্রি করবার আইছে, যার কারণে সবাই ঘিরে ধরে বলতেছে এই ব্যবসা কবে থেকে শুরু করলেন? এমন সময় এক খরিদ্দার এসে বলতেছে আলী ভাই, ইশারা করে ডাক দেয়, বলতেছে আলী ভাই দাম কত নেবেন? কারণ এই বিপদ থেকে বাঁচানোর জন্য বলতেছে গোপনে কত দাম নেবেন? আলী বলতেছে এই বিপদ থেকে বাঁচানোর জন্য তুই একটা দাম দিলেই হবে। খরিদ্দার বলতেছে একটা দাম দিলে হবে না, হিসাব করে দেওয়া লাগবে। 160 দিরহাম দিয়ে দিলাম। উটওয়ালাকে হযরত আলী 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে খাবার দোকানে গিয়ে বললেন ভাইজান খবর কি? বলে আপনার কথা মতো 2 বস্তা প্যাকেট করে রাখছি, দাম কত? বলে 60 দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়া 2 বস্তা 2 কাঁধে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। দরজার কাছে যেই মাত্র গেছে, আগে দরজা ভিড়ানো ছিল, দরজা বাড়ির দরজা এরকম ভিড়ানো ছিল, কিন্তু হযরত আলী যেই মাত্র দরজার কাছে গেছে, ফাতেমা দরজার খিল মেরে দিস। আগে আসলো ভিড়ানো। আলী কই কে রে? ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে জানলাতে দেখবার পাইছি 2 কাঁধে 2 বস্তা, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোরে 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পাইলেন? আগে না বলা পর্যন্ত আমি দরজা খুলব না। আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি বসে গেলাম, আমি আপনার সামনে বসে গেলাম, আপনি এখন আমাকে বলেন কোন খরিদ্দার অন্য কিনলো, কোন ফকির ভিক্ষা নিল, কে উট বিক্রি করলো, আর কে খরিদ্দার হয়ে উটটা কিনলো, আপনি বলেন, আমি শুনবো। হযরত আলী নবীর সামনে বসে গেছে, শুনবে। আপনারা কারা কারা দেখে হাত তোলেন তো, দিকে টান টান করে তোলেন তো, দিকে লিল্লাহি তাকবীর, হাত নামান। এই দেখেন এখন টাকা উঠবে না? আপনার তো আগেই ভয় কাছে যে লোক
টেকা উঠবি না মানে? না না, আসলে আমার জীবনে কোনো দেখিনি যে ওয়াজ শুনতে শুনতে লোক যাবি। এরা কি ভয় করলো? আজকে নতুন একটা রেকর্ড ঘটে দিল যে ওয়াজ করার আগে আদায় করে। সবাই হাত তুলছে, না শুনে কেউ যাবি না। এখন যদি কেউ যায়, এই টাটকা মুনাফিক, ধরে কোন কথা ঠিক না, এখন হাত তুলছে, না শুনে চলে যাচ্ছে। হ্যাঁ, টাটকা মুনাফিকই ব্যস্ত আছে, এটাকে টাটকা। দেখি কে ওঠে, যাই যাওয়ার নিয়তে উঠবি, ওই হচ্ছে টাটকা। আর আমার টাকা দেওয়ার মসজিদের জন্য যারা আসবি, এরা হলো টাটকা মুসলমান। এখন আসেন, আল্লাহর কোন বান্দা মসজিদের টাইলস লাগবে, 10টা টাইলস দেবেন। এটা কি দেওয়ালের টাইলস না মেজার টাইলস? মেজার ডারগুলো দাম বেশি পারে। চার বোন মিলে 2000 টাকা দান করেছে আমার মা এদের মধ্য থেকে। ও মা, আজকে আপনাকে ওয়াজ বেশি করছি মা, এখনো শেষ হয়নি মা। কোন আমলের কারণে জামিলা ফাতেমারাকে জান্নাতে যাবে? মা বোনদের জন্য শোনাই লাগবে, তোর কোন কথা ঠিক কিনা? একটা উঠবি আপনার কোন তো কি লেলে উঠবি? ওর স্বামী যাই ডাকে আয়, তাও যাবি না। ওয়াজ শুনে আমরা একদিন পরে বুঝে যাচ্ছে। মাশাআল্লাহ। এই দে বাবা, মেয়েকের মধ্যে থেকে 2000 টাকা পাওয়া গেছে। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা নাই যে হুজুর মাজার 2টা টাইলস আমি দিব, হুজুর আমি 5টা টাইলস দিব, আল্লাহর ঘরের মাজায় থাকবে, মানুষের রুকু সেজদা করবে, হুজুর আমি 10টা টাইলস দিব, এরকম টাইলসের দাম দিব 1000, 2000, 5000। একজন আল্লাহর যে গ্রামেই হন না কেন, একটু আল্লাহর হস্তে 10টা মিনিট একটু মেহেরবানি করে বলেন, ভাই এ দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে যাওয়াই লাগবে, আমরা কেউ থাকতে পারবো না, বাড়ি গাড়ি সহায় সম্পত্তি যা করছেন সব রাইখা যাওয়া লাগবে, কিন্তু আল্লাহর ঘরে যেইটা দিবেন কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার আমল নামায় সওয়াব দিবে। বলেন বলেন, 1000 করে টাকা দেন, 1000 টাইলসের জন্য। টাইলসের জন্য লেখা হবে, ভেনুকন পাতা করেন টাইলসের জন্য, এখানে লেখা আছে ওপর লেখেন টাইলস এর জন্য। মসজিদের টাইলসের জন্য সর্বোত্তম 1000 টাকা। ফ্যান খালি চাও মাত্র 10টা হয়ে গেল। টাইলস হয় না কেন? উপরে ফ্যান ঘুরবি, নিচে খড়খড়া হাঁটু ভাঙা যাবে রে। কে? হ্যাঁ টাইলস, এটা টাইলস হবে এখন। যত টাকা দিবেন এই টাইলসের উপর লেখছে টাইলসের জন্য। কে দিল আগে? আঞ্জুয়ারা কি মরদ নামে মানে? তো তানজুয়ারা কি মসজিদ নামাজ পড়ে আসছি? ও আপনার বাড়ি, তা আপনার নাম করলে কি হয় মরদ? মাশাআল্লাহ, বাড়িওয়ালাকে খুশি করার জন্য তানজুয়ারা টাইলসের জন্য 1000 টাকা ধরে বলেন মারহাবা। ওই দুটা কে যায় রে? ওই দুটা কে যায়? খালি দেখেন তো আপনাকে এলাকার লোক নাকি? ওই কে যায় রে? হায় হায় সর্বনাশ, আলী বসে আছে রে পাগলা। আয় বাবা, আয় বাবা, আয় আয় ময়না, আয় ময়না, এদিকে আয়, এদিকে আয় বাবা। দেখছেন ফিরে যাচ্ছে, সুবহানাল্লাহ। বুঝবার পারেনি, বুঝলেন? আল্লাহ তোমার একজন বান্দা মসজিদের জন্য 500 টাকা দান করেছেন নগদে। টাইলস, টাইলসের মধ্যে লাগেন সব টাইলস। এখন যত টাকা আদায় হবে সব টাইলস। কডি টাইলস লাগবে, একটু মিস্ত্রি আছে, টাইলস দিয়ে ভেসে যাবে মসজিদ ইনশাআল্লাহ। এই 1000 করে টাকা দিলে কি হয়? আল্লাহর হাত তোলেন না কেন? আল্লাহর ঘরের মাজার টাইলস বলে। দেওয়ালার তো কোনোদিন সেজদা লাগবে না, কিন্তু মাজার তো সেজদা লাগবে, লাগবে না ভাইজান? এই জন্য মাজার টাইলস লাগবে। বলেন বলেন, এই গ্রামের কি কোনো একটা জামাই নাই? আপনারা যে আজকে মাহফিল করতেছেন, জামাই করে দাওয়াত দেননি? একটা জামাই হয়েছে এত না করে। 1000 দিছে টাইলসের জন্য নগদ। এর নগদ লিখবেন, এর নগদ পাওয়া যায়। আল্লাহ নাম দরকার নাই, নগদ পেয়ে গেছি, নামের কি দরকার? বাকি হলেই তো নাম লাগবে। 1000 টাকা দান করেছে টাইলসের জন্য। আল্লাহ দানকে কবুল করেন, জোরে কান আমিন বলেন বাবা, বলেন। মনকে কৃপণ করেন না। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিলেরা জান্নাত পাবে না বাজান। সব পড়ে থাকবে দুনিয়ায়, কিছুই নিয়ে যাওয়া যাবে না। শামীম কি দিল? শামীম নগদে 1000 টাকা টাইলসের জন্য করছে দান। আল্লাহ শামীমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। ওটি মনে হয় কেউ হাত তুলবার চাচ্ছিল, তুলতেছে না। কেউ মাথা চুলকাচ্ছ না, হাত তুলতেছ, কি করতেছ রে বা?
মুরব্বী টাইসের জন্য কিছু দেন, আমি আর মসজিদ ওরে টাইস একটা জামাই নাই একেবারে এই গোটাল হাজার হাজার মানুষ ওই দিকে মানুষ দেখবার পাচ্ছি এখানে শেষ পর্যন্ত মনে হয় ঠেকে গেছে বাড়ি, তাই না? ভরপুর হয়ে গেছে, কিন্তু একটা জামাই নাই আপনার সিলভার পাচ্ছেন না। তুমি জামাই ময়না কও কি দিবা কও বাবা, মাশাআল্লাহ জামাই বলে নাই। নাম কি ময়নার নাম কি? শফিকুল ইসলাম এই গ্রামের জামাই। আপনারা দেখেন তো শফিকুল কার জামাই? শফিকুলের স্ত্রী মনে মনে খুশি হয়ে বলতেছে, আল্লাহ আমার বাবা একটা ভালো ছেলের সাথে আমাকে বিয়ে দিছে, আল্লাহর ঘর মসজিদে টাইল দপরে 1000 টাকা দিয়ে দিছে, জোরে গান আমিন। আর কেউ নাই, বউ কিন্তু খালি ওঁটমোট কামড়াচ্ছে কে রে? আর কোনো জামাই থাকলে আপনার বউ কিন্তু বাড়ির থেকে উঠমোট কামড়াচ্ছে, কি ওয়াজ শুনবার এমনি এমনি খালি ওয়াজের কোনো দাম আছে, খালি ব্যাগের কোনো দাম আছে, খালি বস্তার কোনো দাম আছে, খালি কোনো জিনিসের দাম নাই, খালি ওয়াজ শুনে যাবেন, 1 টাকাও দান করবেন না, এ খালি হয়ে থাকবে। এই আর একটা জামাই খাড়া অন্ত দেখে বাকি তোরে ভাই লগত চাচ্ছি না, এক জামাইতে গোটা গ্রাম চলাচ্ছেন আপনারা কি? এই আর একজন জামাই খাড়া হন বাবা, ওঠেন কয়টা? 9টা গরুর সাথে আর একটা মোষ গেছে। আল্লাহ, এ 2 মসজিদে টাইস দেওয়া হলো নি, যে গরু আর মোষ জব করে খাসে এরা সব খাইয়ে ধোয়া করে দিছে রে। এটা কি জামাই নাকি? জামাই মাশাআল্লাহ, ময়না রে চকচকা জামাই, একেবারে টাটকা জামাই। নাম কি? নাম কয়া লাগবে, বউ খুঁজে মেহেদী হাসান। টাইসের জন্য নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ মেহেদী হাসানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে আশা পড়া কর, আল্লাহুম্মা আমিন, জোরে কর আল্লাহুম্মা আমিন। আবুল হোসেন 5000 টাকা। আপনি আবুল হোসেন, আপনি একটু কষ্ট করে উপর আসেন তো বাজার, একটু বাবা আসেন রে, আসেন। একটা মারেফত আছে, মানে আমার বাপের নাম আবুল হোসেন, ওনার নাম আবুল হোসেন। আমার আবুল হোসেন বাবা 18 সালে মারা গেছে রে, আজকে নতুন আর একটা আবুল হোসেন পাচ্ছি। আসেন বাবা আসেন, আব্বা হাত দেন। লিল্লাহু আকবার। টাইসের জন্য 5000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তার আপনজন যারা কবরে গেছে, এই দানের ওসিলায় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলি আমিন। এরকম আর কেউ নাই? এই দাও তো, তুমি টাকা না খারাপ আছে, দাও না খাই দেন। এটাও জামাই, এটাও জামাই। এ বাবা জামাই, এর নাম তোমার বাড়িয়ালি নাম শুনবে সব না, দেখছি গোপনে দিয়ে গেল 550 টাকা একজন জামাই। এখন সব মেয়েরা মনে করবে এটা আমারটা দিল, আর একটা মনে করবি এটা আমারটা দিল, আর একটা কবি করে আমারটা হার কিপটে, এটা কোন জামাই দিল রে? এই মেয়েরা কিন্তু সন্ধ্যের মধ্যে পড়ে দেবে, ওর নাম কয় লিখবে না। একজন জামাই 550 দিল, সব মেয়েরা চিন্তা করে কার জামাই, তোর নামটা আপনারা কেউ জানেন না। কি বিপদ ফেলে দিল রে। এই তো জুয়েল, এই গ্রামের জামাই জুয়েলের বিবি কে আসো মা, দেখো তোমার স্বামী 550 টাকা টাইসের জন্য নগদে করছে দান। আল্লাহ দানকে কবুল করে না, জান্নাতের মালিক বানান, জোরে বলে আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর ওয়া আমিলুস সলিহার উপর ওয়াজ করতেছি। পুরুষের 1 নম্বর হলো নামাজ, নারীদের 1 নম্বর হলো পর্দা। এই পর্দার কথা বলতে গিয়া আমরা রেখে আইছি আলী নবীর সামনে বসে আছে, মনে আছে না? ভুলে গেছেন? আপনারা ভুলে গেলেও কিন্তু আমি বলবো না। কি দিলেন?
অন্তর জামাই। জামাই হ্যাঁ হ্যাঁ, কি দিল? 2000 টাকা। এইবারে একটা জামাই আইছে, নাম হলো অন্তর। রব্বানির জামাই। রব্বানির জামাই অন্তর টাইসের জন্য 2000 টাকা করে বলেন মারহাবা। এরকম করে ঢিলে ঢিলে জামাইয়ের আলে তো আদায় করতেই তো 12টা বাজে গেল রে, কি বিপদ হয়ে গেল বা। হ্যাঁ, তা আমি তো তাই উঠি, আর আগে যতবার তুলে আসছি কয়বার তুলে দিচ্ছেন, কম তুলে দিচ্ছেন। ও মনে করছে যে এখন বুড়া হয়ে গেছে আর কি আটকে থুয়া কি এই যে এত টাকা খরচ করছে মসজিদ উন্নয়নের জন্য, তা আটকে না থুয়ে আপনার দিবেন তাই? কিছু সময় আটকে থোয়া যায়, বুঝেন না? হ্যাঁ, এবার শুরু হয়ে গেল, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলে, আলী ফাতেমা পর্দানিশী, ফাতেমা আর অন্য দুনিয়ার কোনো মানুষ কিনুক, এটা আমার আল্লাহ চাইনি। একজন ফেরেশতাকে মানুষ রূপী খরিদ্দার বানায়া তোমার কাছ থেকে ফাতেমার অন্যায় কিনে তোমাকে 6টা দিরহাম দিল। ওই অন্যটা এখন জান্নাতের মধ্যে আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছে। আলী, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো ওই ফকির আর কেউ না, ওই ফকির হলো ওই ফেরেশতা যে তোমাকে 6টা দিরহাম দিয়ে অন্যায় নিয়ে গেল। ওই ফেরেশতাকে আল্লাহ ফকিরের রূপে মানুষ করে পাঠিয়ে দিল। ফেরেশতা বলে, আল্লাহ, হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কানতে কানতে ঘুমায় গেছে। বাবা তার সন্তানের জন্য খাবার কিনেছে, আর সেই টাকা আপনি আনতে বলতেছেন। আল্লাহ বলে, ফেরেশতা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ আজকে সুন্দর আমলের পরীক্ষা করব। আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে? আজকে সেই পরীক্ষায় দেখা যাবে আলী কি করে। নয় বলে, আলী রে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ওই ফেরেশতা ফকিরকে তুই যখন 6টা দিরহাম দিয়া দিলি, ফেরেশতা ফকির 6টা দিরহাম আল্লাহকে দিয়া যখন বলে, আল্লাহ, টোপলা হয়ে গেছিল, সেই টোপলাটাও পর্যন্ত আলী নিবার পারল না। আল্লাহ কয়, কান্দিস না, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, ওই উটটা আজকে আলীর কাছে বাকিতে 100 দিরহামে বিক্রি করবি। রাসূল বলে, আলী রে, ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা আবার জান্নাতের একটা উট দিয়া তোমার কাছে বাকিতে বিক্রি করলো 100 দিরহামে। আবার ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহামে উটটা তোমার কাছ থেকে কিনে নিয়ে 100 দিরহাম তুমি তো ফেরত দিয়া বাকি 60টা দিরহাম, ওই যে 6টা দিরহামের কারণে 6 10 60 দিরহাম আল্লাহ তোমাকে ফিরাইয়া দিছে। ফাতেমা বলে, স্বামী গো, কোন আমলের কারণে জামিল আমার আগে জান্নাতে যাবে সেইটা না বলে আপনি দানের ওয়াজ শুরু করেছেন। আলী বলতে, তো ফাতেমা একটু ধৈর্য ধরো, আল্লাহ তাআলা তুমি সাইদাতুন নিসা আহলুল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে হাঁটা হাঁটা জান্নাতে নিবে না, বরং তোমাকে উটের পিঠে করে জান্নাতে নিবে। এখন তুমি উটের পিঠে চড়ে যখন জান্নাতে রওনা দিবে, উটটা জান্নাতের দরজা থেকে একটু দূরে গিয়া ব্রেক করবে, আর উটটা সামনে যাবে না। ফেরেশতা বলে, আল্লাহ, যে উটের পিঠে সাইদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা চড়েছে, এখন উটটা তো আর জান্নাতের দিকে যায় না, এখন কি হবে? আল্লাহ বলে, উটটা যদি সহজে জান্নাতে না যায় তাহলে টানা টানা জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ, উটের টানার মতন তো কিছুই নাই, আমরা কি ধরে টানবো? আল্লাহ বলে, তোমাদের টানা লাগবে না, টানার লোক আছে, তবে কি ধরে টানবে? বলে, আমি আল্লাহ তাআলা ফাতেমার ওড়নাটা জান্নাতের মধ্যে যত্ন করে রাখছি। আলী বলে, ফাতেমা, তোমার এই ওড়নাটা উটের গলায় বেঁধে দেওয়া হবে, ওড়নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। ফেরেশতা বলে, আল্লাহ, এখন এইটা কে টেনে জান্নাতে ফাতেমাকে নিয়ে যাবে? এমন সময় আল্লাহ ডাক দিবেন, কে রে কাঠুরের বউ জামিলা, তুমি কোথায়? তুমি কোথায়? তোমার স্বামী সব সময় দোয়া করত, আল্লাহ, যে বউটা আমাকে এত ভালোবাসে, আমার হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খোলে না, আমার সেই জামিলাকে
তুমি সবার আগে জান্নাত দিও। স্বামী যদি বইয়ের জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহ না ফিরায় কবুল করে, আমি আলী কোনোদিন তোমার জন্য দোয়া করি নাই, কারণ আমি জানি তুমি জান্নাতি নারীদের নেত্রী হবে, তোমার জন্য আবার কি দোয়া করা লাগবে। কিন্তু কাঠুরার দোয়া আল্লাহ কবুল করার কারণে আল্লাহ বলে, জামিলা ওই ওন্নাটার নিচে টানে টেনে উটটাকে নিয়ে যাও। রশির মতন ওন্নার ওই গলা ধরে জামিলা যখন টেনে টেনে ফাতেমাকে নিয়ে যাচ্ছে, আলী বলে, ফাতেমা তুমি তখন মনে করবা যে আমি তো উটের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছি, তুমি উটের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছ, কিন্তু আল্লাহর কৌশল হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে দেওয়ার আগে ওই কাঠুরার বউ জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চিল্লায় বলে, আল্লাহ, যেই মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যেই মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে আল্লাহ জান্নাত দিও। আমার মায়েরা যারা পর্দায় আছেন, মা আজ থেকে এই দুইটা আমল আপনারা করবেন। আপনার নামাজ তো ভালোই পড়েন, রোজা তো খালি বেশি বেশি। আমার কয়, হুজুর সবে মেরাজের রোজা কয়টা? আমি কইলাম, সবে মেরাজের কোনো রোজাই নাই। আছে কতক্ষণ আছে? প্রত্যেক মাসে 3টা রোজা বেঁধে রাখতে পারেন, কিন্তু সবে বরাতের সবে মেরাজের কোনো রোজা নাই। কিন্তু মেয়েরা খালি রোজা রাখবে, নামাজ পড়বে, কিন্তু স্বামীর কথা শুনবে না, পর্দার মধ্যে থাকবে না। আমার মায়েদের জন্য বললাম, মা ফাতেমা জামিলার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, তাহলে পর্দা আর স্বামীর কথা মতো চলতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের উপরে যদি জীবন দেওয়া লাগে, প্রয়োজন হলে আমরা জীবন দিব, কারণ যাওয়াই যখন লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হকের পথে যে কোরআনের দল ছিল, কত মানুষকে ফাঁসি দিল, কত মানুষকে গুম করলো, কত মানুষকে হত্যা করলো। ওয়াতাওয়াসাউ বিস সবর। এরপরে আল্লাহ ধৈর্য ধরনের কথা বলতেছে। আপনারা বলেন তো, যে মেয়েটার কোনোদিন বাচ্চা হয় নাই, এবার প্রথম বাচ্চা হবে, ভাই যাওয়া ওটা আমি শেষ বুঝি না, রাত 12টা বাজলে আমিও শেষ করবো, কি বিপদের বারে। ওয়াতাওয়াসাউ বিস সবর, সূরা আসরের শেষ বিষয়টা শোনেন। যে মেয়েটার কোনোদিন বাচ্চা হয়নি, বিয়ার পরে এবার বাচ্চা হবে, আপনার বলেন তো, ও কি প্রসব বেদনা জানে? কারণ জানে নাকি? ওর যখন প্রসব বেদনা শুরু হয়েছে, ও তখন চিল্লায় বলতেছে, মরে যাব, বিষ খাবো, গলা দড়ি দিব। দাদি নানি দৌড়ে এসে ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে যায়, কি কোস এ গলা দড়ি দিবি, বিষ খাই মরে দিবি? তার মানে এত বেদনা দাদি সহ্য করা যায় না। তুই জানিস মায়ের পায়ের তলে জান্নাত? কেরে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত? এমনি এমনি সিজার করার জন্য সিজার করে ঘরের মধ্যে নাতনিরে শুয়ে দিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় চুবড়ায় কপালের উপরে দেয়, আর কয় ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর, তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবে। এমন করে ধৈর্য ধরানোর পরে এক সময় ধাত্রী টান দেয়, সন্তান বের হয়, ফেটে রক্ত বের হয়, মা বেহুশ হয়ে যায়। সন্তানকে গোসল করানোর পরে মায়ের বুকের উপর যখন সন্তানকে দেওয়া হয়, মা কিন্তু আর বেহুশ থাকে না, হুঁশ ফিরে পায়, সন্তানকে মুখের কাছে নিয়ে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, লাত্তি মার, ফালিয়ে দে। এর জন্য গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, এর জন্য আত্মহত্যা করবার চাইলি, এখন একে বুকের মধ্যে নিয়ে চুমা খাস কেন? তখন মা কান্দের, বলে, দাদি দাদি কষ্টের পরে এমন শান্তি আমি আগে বুঝতে পারি নাই। বাংলাদেশের কোরআনের দল, আল্লাহর দলেরা বহু কষ্ট করেছে, জোরে কোন কথা ঠিক কিনা? প্রসব বেদনার চাইতেও বেশি কষ্ট করেছে। এই কষ্টের পরে সামনে আমাদের বাংলাদেশে একটা স্বস্তি এবং শান্তি আসবে। সেই শান্তি হলো বাংলার আকাশে কলেমার পতাকা পথ পথ করে উড়বে, আর আল্লাহর কোরআন দিয়ে আগামীতে বাংলাদেশ চলবে। এর একটা স্লোগান হলে ম্যান ম্যানা দিও না, আল কোরআনের আলো সবাই সাইটা বলবেন, সংসদে জালো, বলতে পারবেন না? আল কোরআনের আলো
কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে